হ্যালো বন্ধুরা, আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমরা আজকে গেছিলাম একটা নতুন জায়গায় ঘুরতে। তোমাদেরকে সেই সম্পর্কে সব কিছু জানাবো। পুরো ভিডিওটাতে আমার সাথে থেকো। আমরা চলে গিয়েছিলাম আমাদের সঙ্গে আরও আমাদের কিছু বন্ধুদের সাথে। তারাও আমাদের মতোই ম্যারিড ছিল, আর একটা ছোট্ট বাচ্চা মেয়ে গিয়েছিল আমাদের সাথে। আমার ছেলে তো তাকে দেখে ভীষণ খুশি হয়েছিল, কারণ সে একটা খেলার সাথী পেয়েছিল। আর আমরা কোথায় গিয়েছিলাম? আমরা গিয়েছিলাম বজবজের কাছে, কলকাতার থেকে সামান্য একটু দূরে বাওয়ালি ফার্ম হাউস। বাওয়ালি ফার্ম হাউস জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। ঘরে আসার সাথে সাথে আমাদেরকে দেওয়া হয়েছিল ওয়েলকাম ড্রিঙ্কস। ঘরগুলো তোমরা দেখতেই পাচ্ছ, ভীষণ সুন্দর ঘর। আর ঘরগুলো ওয়েল মেনটেনডও ছিল। ঘরে এসি ছিল, বাথটাব ছিল, তোমরা যা যা চাইতে পারো সব কিছুই পেয়ে যাবে। এগুলো আমাদেরকে ব্যবহার করার জন্য দেওয়া হয়েছিল। এরপর দুপুরবেলা আমরা চলে গিয়েছিলাম সুইমিং পুলে। সারাটা দুপুর লুটোপাটি করে আমাদের কেটে গিয়েছিল। তোমরাও চাইলে যেতে পারো, খুব ভালো লাগবে। বিশেষ করে তোমরা যদি কাপল হও তাহলে বলবো, তাহলে অবশ্যই ঘুরে এসো। কারণ বাচ্চাদের জন্য সুইমিং পুলের একটা ছোট্ট পার্ক ছাড়া বিশেষ কিছু নেই, তবে কাপলদের জন্য বেশ ভালো জায়গা। ঘরগুলো খুব সুন্দর এবং ওখানকার পুরো অ্যাম্বিয়েন্সটাই ভীষণ সুন্দর ছিল। আর যদি তোমরা খরচাপাতির সম্পর্কে বা সেখানে ঘর বুকিংয়ের সম্পর্কে আমার কাছে জানতে চাও, তাহলে নিচে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদেরকে সব ডিটেলস দিয়ে দেবো। আর আমরা গিয়েছিলাম বাওয়ালি ফার্ম হাউসে। এরকম আরও রিসর্ট ওখানে তোমরা আশেপাশে পেয়ে যাবে, তবে আমার কাছে বাওয়ালি ফার্ম হাউসটাই ভালো রেকমেন্ড করেছিল যাদেরকে আমরা জিজ্ঞাসা করেছিলাম। আর তাছাড়া আমারও গুগলে দেখে বেশ ভালো মনে হয়েছিল, তাই ওখানেই আমরা গিয়েছিলাম। এরপরে আমরা কিছু স্ন্যাক্স অর্ডার করেছিলাম। এই স্ন্যাক্সের খরচাটা আলাদা, কিন্তু এই যে দুপুরের ভাত চলে এসেছে দেখতে পাচ্ছ, বিশাল একটা আয়োজন, ভীষণ ভালো খাওয়া দাওয়া ছিল। এই খাওয়া দাওয়ার পুরোটাই ছিল প্যাকেজের মধ্যে, শুধুমাত্র এক্সট্রা যে স্ন্যাক্সটা অর্ডার করা হবে, এই যেমন এটা আমাদের চলে এসেছিলো বিকেলের স্ন্যাক্স, আমরা বিকেলে যেগুলো অর্ডার করেছিলাম সেটা আলাদা। এরপরে চলে গিয়েছিলাম আমরা বাওয়ালি রাজবাড়িতে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, যাওয়ার সাথে সাথেই প্রায় বৃষ্টিটা নামবে, বিদ্যুৎ চমকাচ্ছিল। এখানে রাজবাড়িটা ভীষণ সুন্দর লাগছিলো বাইরের থেকে দেখতে। তবে যাওয়ার পরে আমরা জানতে পারলাম সেখানেও আমাদেরকে বুকিং করে যেতে হবে। আর আমাদের পক্ষে বুকিং করার সাথে সাথে সম্ভব ছিল না, যেহেতু পরের দিনই চলে আসতে হবে বাড়িতে, একটা ছোট্ট সময়ের জন্য ঘুরতে যাওয়া, তাই আর রাজবাড়িতে ঘোরা হয়নি। পরের দিন একটা সুন্দর সকাল দিয়ে আমাদের দিনটা শুরু হয়। তোমরা যারা শহরে থেকে গ্রামের পরিবেশ উপভোগ করতে চাও, বিশেষ করে তারা যেও। প্রকৃতির কোলে একটা খুব সুন্দর সময় কাটিয়ে সারা দিনটা ঘুরে চলে আসতে পারবে। আর এই যে আমাদের সকালের ব্রেকফাস্ট, এরপরে আমরা বেরিয়ে পড়েছিলাম।